কতবার তো আমি কাহিনী শুনে চোখে পানি পর্যন্ত আসছে। আর কত শোনাবো বাংলাদেশে। 2019-এর কাহিনী। আমি আমেরিকাতে ছিলাম, লস এঞ্জেলিসে। সকালবেলা যখন নাস্তার দস্তরখানে বসছি, তো দুইটা জীর্ণ শীর্ণ ছেলে বসা ছিল, চুল এলোমেলো, জামাগুলা ময়লা। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা আমেরিকার বসা আছো মানে তো হয় না, তোমাদের চুল বলে না, পোশাক বলে না। তো বলে, হুজুর গতকালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, জেলে গেলে কেন? তো মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে লেগে গেছে, জেলখানায় চলে গেছি, 3 মাস পরে বাহির হইলাম। আমাদের আপনজন এখানে কেউ নাই। খুঁজতে খুঁজতে মার্কাজে চলে আসছি, তাবলীগের মার্কাজে। কেস চলতে থাকবে, জিততে পারলে থাকতে পারবো, নাহলে চলে যাব। তা আমি বললাম, 2 জনই ছিলা? না, আরো একজন বাংলাদেশি ছিল। কোথায় সে? সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। আমি তো দেখা বলি। দেখতে দেখতে এই তো শাটডাউনের সময় আমি আমেরিকা ছিলাম, যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল। জানা যায় শরীক হয়েছি, নোয়াখালীর ছেলে, এরকমই মেক্সিকো দিয়া ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। জেলখানার থেকে বাহির হয়ে কাজ শুরু করছে, হোম ডেলিভারির কাজ করতো। হোম ডেলিভারি বোঝেন? হোম ডেলিভারি, হ্যাঁ, এখন তো বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হয়, ঠিক না? ঠিক না? কি জানি পান্ডারে বললেই সব পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, পাঠাও দিয়া সব পাঠায় দেয়, ঠিক না? তো হোম ডেলিভারির কাজ করতো। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর কেউ ছিল না আমেরিকাতে। ওই জানা যায় আমি ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখে পানি আসছে যে সারা জীবনের আশা ডুবে গেছে। শুধু একা আশা ছিল না, পুরো ফ্যামিলির ওর সাথে আশা ছিল যে একদিন গ্রিন কার্ড পাবে, সেও সবার জন্য অ্যাপ্লাই করবে, সবাই ওর হাত ধরে আমেরিকাতে চলে যাবে। এক অ্যাক্সিডেন্ট, সবাই আশা ধুলিস্যাৎ। মাত্র 5 মাস আগে বাহির হয়েছে জেলখানার থেকে। 5 মাস মাত্র কাজ করছে, কয়টা ডলার আর জমাইছে, সব ধুলিস্যাৎ। সত্য এটাই। যদি ইসলামের মূল্যবোধ আমাদের থাকতো যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, কুদরতি হাত দিয়া দিচ্ছেন, তাহলে আজকে ইসলামের প্রীতি আর ভালোবাসার মোহাব্বত আর এশক ছাড়া মুসলমানের দিলে অন্য কারো এশক হতো না, ভালোবাসা হতো না, প্রীতি হতো না, মোহাব্বত হতো না, কারো অনুসরণ হতো না, অনুকরণ হতো না। কেননা আল্লাহ ইসলামের ঘরে জন্ম দিয়েছেন এই জন্য না, এই জন্যই জন্ম দিয়েছেন যেন জান্নাত পাই। জান্নাত, আমি জান্নাত তালাশ করি না, জান্নাত যেন আমাকে তালাশ করে, যেখানে সব আশা মিটবে। যুবকরা তো মনে করে দুনিয়াই শেষ, ঠিক না? ঠিক, নাইলে এয়ারফোন দিয়ে সারাদিন শুনো কেন, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার গান, এটি গান না, গান তো জান্নাতে রাখা আছে। দুনিয়ার সিঙ্গার, তুমি আর আমার কি সিঙ্গার চিনাইবা? তুমি তো বাংলাদেশের দিয়ে চিনাইবা, ঠিক না? আমি সারা ওয়ার্ল্ডের সিঙ্গার চিনি, আমার সিঙ্গার চিনাই দিব না। তুমি কয়বার দেখছো মাইকেল জ্যাকসনের বাড়ি? হ্যাঁ, শুধু শুনছো আর ছবি দেখছো, ঠিক না? আমি এই পর্যন্ত কয়েকবার দেখছি মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি পড়া রয়েছে, কেউ থাকে না, ওর আত্মীয় স্বজনও থাকে না, খালি পড়া বাড়ি, কেউ থাকে না। হ্যাঁ, এখন মানুষ বলতে শুরু করছে এটা ভূতের বাড়ি, ভূতের ভূত থাকে এটার ভিতরে, কেউ থাকে না। আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার, দুনিয়ার গান, কোন গান আল্লাহ জান্নাতে শোনাবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নেই, আছে নাকি? আসল গান 4 মিনিটের উপরে আছে। হ্যাঁ, বাকি একটু লম্বা সম্বা যেটা হয় এটা আ উ করতে করতে লম্বা বানায়, ঠিক না? হ্যাঁ, কি কও? একটু দুলতে টুলতে যে সময় বার করে দেয়, ঠিক না? তারপরে লয়া যায় মোটা মোটা অঙ্ক তোমাদের থেকে, ঠিক না? আমরা জানি কে 16 লাখ নেয়, কে 12 লাখ নেয়, কে 13 লাখ নেয়, কে 8 লাখ নেয়, কে 6 লাখ নেয়। আমরা জানি, এই দেশেই তো থাকি, ঠিক না? নাম বলবো না, জানি আমরা। এটা গান, জান্নাতের গান টানা 40 বছর হবে, 40 বছর। হারায় যাবে, তোমাকে হুশে আনবে, গালে মুখ খামাইরা, এরম গালে চিমটি দিবে, এরপর হুশে আনবে, খালি গানই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না। আল্লাহ তোর লিগে কি বানায় রাখছে, চল কামড়ায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া,
উপরটা বানাইছে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 100। এই কপালের চোখ দিয়া দেখবে ফেরেশতা নামতেছে, সবার হাতে উপটকন। জান্নাতের গিফট নিয়ে আসবে, গিফট নিয়ে আসবে জান্নাতের। আশ্বস্ত করবে আল্লাহ তাখাফু, তোর ভয় নাই, আল্লাহ তাহসানু, তোর কোনো দুঃখ নাই। হ্যাঁ, দুনিয়াওয়ালারা তোকে ছেড়া চলে যাবে, কবরে যাইতে পারে, কিন্তু আমরা ছাড়বো না, আমরা চতুর্দিকে বেষ্টিত করে রাখবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে ছিলাম, দেখার সুযোগ হয় নাই, আজকে সুযোগ চলে আসছে। এখন 24 ঘন্টা আমাদেরকে তোমার পাশে দেখবে, কাউকে আসতে দিব না, আমরা সবকিছু মোকাবেলা করব। তুমি আরামে ঘুমাবে। কতদিন ঘুমাবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। আল্লাহ বলতে থাকবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। এরকম অচেতন ঘুমায় থাকবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। ইফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে। ইউরসিলু ইলাইহি রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকবে, আর টানতে থাকবে, আর ঘুমাইতে থাকবে। কিয়ামতের দিন ফজরের সুবে সাদেকের সময় উঠাবে, ঘুমের থেকে উঠাই একটু বিরক্তি বোধ করবে, আর বলবে কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন? ফেরেশতা বলবে কাঁচা ঘুম না, দীর্ঘ সময় ঘুম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। উঠবে, ফেরেশতা কানে কানে বলবে জলদি চলো, ফুতুকুম ইয়াবরুক তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমার নাস্তা ঠান্ডা হইতেছে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, মজা আলাদা হবে। আজকে ইসলামের মূল্যবোধ নাই। যুবক, রাগ হয় না, যদি ইসলামের মূল্যবোধ থাকতো তুমি কোনোদিন বিজাতির রঙে রঙিন হইতা না। শুধু শুধু আমাদের উপরে পিটা আসে নাই। বলেন পরকিয়া কে পছন্দ করে? করেন কেউ? হাত উঠে বলেন তো। না জোয়ান বয়সে, না বুড়া বয়সে, কোন বয়সে পরকিয়া পছন্দ করেন? না করে? মনে হয় করে। আপনি করেন না? করে করে মনে হয় বোঝেন নাই। বাড়িওয়ালি করে? হ্যাঁ হ্যাঁ, খালি একটু বন্ধুর লোকে একটু মুস্কি হাসি দিছে, যুবকের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওঠে না, ওঠে না। হায় 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 হায়। তুমি যদি পরকিয়া পছন্দ না করো তো তোমাকে বানানেওয়ালা আল্লাহ কি করে করে? এটাও তো পরকিয়া, ঠিক না? বানাইলো কে? আল্লাহ তো বলে আমি তোকে বানাইছি। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে আমি বানাইছি। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে তোকে আবার আমি বানাইছি। মিম্মা ইম্মাহিন কুনতা সালবি আবি কাওয়াইবি উম্মিক, তুই বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। ওয়াশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ হয়েছে। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। ও মানুষ, একটু কি বুঝোস না? হুকুম দিয়া আকাশকে বানাইছি, তোকে কুদরতি হাত দিয়া বানাইছি। হুকুম দিয়ে আকাশকে বানাইছি। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি ও হয়ে স্থির হইতে দেরি হয় না। একটা না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা। কোথাও তুমি এখানে খুঁটি দেখবে না। তারাউনাহু বিগাইরি আমাদ, ওটাকে হুকুম দিয়া বানাইছি। হায় মানুষ, জিবরিলকে আল্লাহ হুকুম দিয়া বানাইছেন, জিবরিলকে, মিকাইলকে বানাইছেন, আজরাইলকে বানাইছেন, মালাকুল মউতকে বানাইছেন, ইসরাফিলকে বানাইছেন, আরশ বহনকারী ফেরেশতা বানাইছেন। নিজের আরশটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন, নিজের কুরসিটা পর্যন্ত হুকুম দিয়া বানাইছেন। ও যুবক, তোমাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। যে 1 ফোঁটা পানির থেকে বানাইলো, শুধু বানাইলো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, তোর চেয়ে সুন্দর রূপ আমি কাউকে দেই নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, পরী মানুষের চেয়ে সুন্দর না,
মানুষ হোক না কালা আফ্রিকার, তাতে কি আসে যায়? মানুষই সবচেয়ে সুন্দর। মানুষের উপরে কুদরতি হাত লাগছে, সবার উপরে হুকুম লাগছে। হাতের জিনিসই সবচেয়ে সুন্দর হয়, এটাই স্বাভাবিক। যুক্তি বলে, তর্ক বলে, বিবেক বলে, বুদ্ধি বলে হাতেরটা সবচেয়ে সুন্দর হয়, হুকুমেরটা এত সুন্দর হয় না। আপনার চেহারা আপনার আয়নাতে পছন্দ না হইলে হোক, তাতে কি আসে যায়? আল্লাহ বলে তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ওই আল্লাহ পরকিয়া পছন্দ করে তো করে কি করে? আপনি যখন পছন্দ করেন না, বুড়া বয়সে যখন পছন্দ করে না, বুড়া বয়সেও তো কয় বুড়া গাছ বাবার এখনো গেল না, ঠিক না? বলে না, বলে না, একটু 19-20 কয়, ঠিক না? হ্যাঁ, তো এখনো চোখটি ভালো হইল না, ঠিক না? বুড়া তো হয়ে গেল, এখনো ডাইনে বামে চাও, ঠিক না? এতটুক সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করে কি করে? আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ কি করে সহ্য করে? যুক্তি তো এটাই বলে, কি কর আল্লাহ সহ্য করতে পারে? হ্যাঁ, তারপরে তো 24 ঘন্টা পালতেছে। পালে না, পালে না? অক্সিজেন দেয় না, দেয় না? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য 24 ঘন্টার ভিতরে 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে। 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিতেছি, কোনো বাধা সৃষ্টি করতেছে না। যা প্রয়োজন তা মিটাইতেছে, অসুস্থ হয়ে সুস্থ করতেছে, ঠিক না? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? আল্লাহই বলে আমি কুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা পরকিয়া করিস। পরকিয়াটা বুঝে আসে, এই জন্য বললাম। পরকিয়া না হইলে একজনও তো এখানে হবে না। যা আজ পর্যন্ত সেলুনে যে জিজ্ঞাসা করছে তোর কাছে কি এই ডিজাইনটা আছে? ডিজাইনটা আল্লাহ আল্লাহ রসুল চুল কাটতে বলছে, ওই ডিজাইনটা তোর কাছে আছে, তাহলে ওই ডিজাইনটা দে, ওই ডিজাইনে চুল কাটবো আজকে। একদিনও তো কেউ কাটে না, তাইলে কি এটা পরকিয়া না? সারা রাত্র যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে চুলের স্টাইল, এই ঈদে কোন স্টাইলে কাটবে, ছোট ঈদে কোন স্টাইলে কাটবে, রোজার ঈদে কোন স্টাইলে কাটবে, কোরবানি ঈদে কোন স্টাইলে কাটবে। আবার ওইটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, তারপরে বলে তোর দোকানের ডিজাইন চলবে না, আমি ডিজাইন নিয়ে আসছি। টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনে কেটে দিবি। এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, মা বোনরা সারাদিন দেখতে থাকে পোশাকের ডিজাইন। হ্যাঁ, সারাদিন দেখতে থাকে মেহেন্দি লাগানোর ডিজাইন, সারাদিন দেখতে থাকে চুল আশ্রানের ডিজাইন, সারাদিন দেখতে থাকে খাওয়ার রেসিপি। আজ পর্যন্ত কেউ দেখলো না যে আল্লাহর রেসিপি কোনটা। আমি তো এই কান্নাই কান্দি, বাংলাদেশে তো আজ পর্যন্ত পাইলাম না যে যত মেয়ের বিয়ে হইলো বাসর রাত্রে সাজলো, আজ পর্যন্ত কেউ আমার কাছে খবর পাঠাইলো না যে বাসর রাত্রের শ্বাসটা আমার ফাতেমার মতো ছিল। কেউ যেহেতু বলে না পার্লারে আজকে আমাকে সাজায় দে, জীবনে প্রথম সাজ বাসর রাত্রের সাজ, আমি সাজ ফাতেমার মতো সাজতে চাই। কেন? কিয়ামতের দিন শুনছি ফাতেমার হাতে মহিলাদের ঝান্ডা হবে, মহিলাদের সর্দারনি ফাতেমা হবে, বিদায় ফাতেমার হাতেই তো ঝান্ডা থাকবে। আমি পাশে যেয়ে দাঁড়াবো, যদি জিজ্ঞাসা করে তুই পাশে আসবি তো আসবি কেন, তো আমি জোর দিয়া বলবো কিছু করতে পারি নাই, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় আসছি, আমাকে নিয়ে চলেন। একটা মামুল তো পেলাম না। ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে আমার সমাজ এরকম হতো না। আজকে মুসলমান পিঠা খাইতে হতো না, হয় অথচ আবাবিল এখনো জীবিত, মশা এখনো জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, জিবরিল এখনো জীবিত। আরো কত আযাবের, যেই কমকে আল্লাহ যে আযাব দিয়ে ধ্বংস করছেন, ওই সমস্ত সৈন্য আল্লাহর ক্যান্টনমেন্টে এখনো উপস্থিত, কিন্তু তারপরে ফিলিস্তিনে পিঠা খাইতেছে, সারা দুনিয়ায় মুসলমান পিঠা খাইতেছে। আমার যুবকরা ভাবে আমরা যদি ওদের রঙে রঙিন হই, এই যে বলতেছি পরকিয়া, ওদের রঙে কালারে যদি রঙিন হই, হায় হায়, যাও আমেরিকান এমবাসিতে, কয় হাজার অ্যাপ্লাই করে আর কয়জন ভিসা পায়। যাও সমস্ত এমবাসিতে, যা দেখো কয়জন ভিসা পায়। তাইলে জানের উপরে বাজি লাগায় কেন যায়? আমাদের মেক্সিকোর জঙ্গল পারে কেন যায়? যদি ভিসা এত সহজেই হইতো। হ্যাঁ, যায় না এই এলাকার থেকে কেউ? হ্যাঁ, আমি তো চোখে দেখে আসছি, আমাকে তো বুঝাইতে হবে না।
আমি তো শত শত পাইছি আমেরিকাতে, যারা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আসছে। সত্য এটাই, দিনের কথা যখন দিলের ভিতরে গাঁথে তখনই আমল করা সহজ হয়। আর সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে এই জন্যই অস্তিত্ব দিয়েছেন, সদিচ্ছায়। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই, আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যদিও আমাদের জ্ঞান কম বিদায়, হায় কোনো কিত নবী এরকম আসেন নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল। কোরআন এটাই বুঝায়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বাত একটা টিপলেই বলা যায় যে পুরা পাতিলের বাত হয়ে গেছে। আল্লাহ দুটা দিয়েই বুঝাইছেন যে কোনো নবী এরকম আসে নাই, রসুল আসে নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল। কোনো উম্মত এরকম আসে নাই যেই উম্মত এই উম্মতের আলোচনা না শুনছে। সবার মুখে এই উম্মতের আলোচনা ছিল। শুধু আলোচনা ছিল না, নবীদের চোখে পানিও ছিল যে নবী না হয়ে যদি উম্মত হইতে পারতাম। কিতাবে পাওয়া যায় দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। বদায়ে নেহায়া কিতাবে লেখা আছে ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, কোনো মামুলি বিষয় না। হায় উম্মত তো বোঝে না যে কার উম্মত হইল। উম্মত হওয়ার কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাইছি আমরা, এটা তো আমাদের কিতাবে কমই লেখা আছে। অতীত উম্মতের কিতাবে লেখা আছে যে উম্মতকে আল্লাহ কি দিছেন, কোরআনও লেখা আছে। এই উম্মতের প্রশংসা দিয়ে ভরা। সাহাবা এই উম্মতের অন্তর্ভুক্ত। ১৫০০ মেডেল দিছে কোরআনে আল্লাহ সাহাবা একরামকে। আর কোরআন বলা দিছে তোমরাও পাইতে চাও, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যে সাহাবা একরামের নকশে কদমে চলবে, নকশে কদমে যে চলবে তাদেরকে এই ১৫০০ মেডেল গলায় সাজানো হবে। জান্নাতের গুলা তো রয়েই গেল। সত্য এটাই। যদিও আজকে মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়ার মূল্যবোধ আমাদের কাছে নাই। মূল্যবোধ যদি থাকতো তাহলে রোজাদার রোজা রেখা যেরকম ভাবে যে কয়েক ঘন্টার ব্যাপার, সূর্য ডুবতে দেরি, সুবে সাদেক পর্যন্ত খাইতে দেরি হবে না, ঠিক না? রোজা রেখা তো এটাই ভাবে কয়েক ঘন্টার ব্যাপার, ঠিক না? সূর্য ডুববে আর খাওয়া শুরু করব, একবারে টানা সুবে সাদেক পর্যন্ত খাবো, ঠিক না? এই উম্মতের কাছেও যদি ইসলামের মূল্যবোধ থাকতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার কাছে, তাইলে উম্মত বলতো যে ৬০-৭০ বৎসরের ব্যাপার, তারপরে তো জান্নাতে খাওনই খাওন, মজাই মজা, ফুর্তি ফুর্তি। হ্যাঁ, হায় হায় হায়। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না। ওরা তো সারাদিন জান্নাতের নিশায় পড়া থাকতো, ট্যাবলেট খায়া ঝুমতো না, জান্নাতের নিশায় ঝুমতে থাকতো। মানুষ জিজ্ঞাসা করতো তুই ঝুমোস কেন? জান্নাত এখনো দেখলাম না, পাইলাম না, ঝুমবো না তো ঝুমবো, করবো কি? যুবক তো ট্যাবলেট খায়া ঝুমতো না। ট্যাবলেট চিনেন? হ্যাঁ, বাবা চিনেন? বাবা, তাহলে বাবা খায়া ঝুমতো না, তাহলে ডাইল খায়া মাতাল হইতো না। সত্য কথা এটা। যে বেচতে আসতো ওরে জুতা পিটা করতো, জুতা পিটা, যে তুই দিতেছ ডাইল, আমরা তো জান্নাতের নিশায় আছি,
তুই দিতেছ বাবা, আমরা তো জান্নাতের নিশায় আছি। আমাদের বাবা খাওয়ার সুযোগ কোথায় আর ডাইল খাওয়ার সুযোগ কোথায়? আমরা তো জান্নাতের দেওয়ানা। তাইলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের মা বোন এরকম হতো না। এরা দুনিয়ার কাপড়ের পিছনে দৌড়াইতো না। এরা তো বলতো জান্নাতের লেহেঙ্গা কবে মিলবে আর কবে পড়বো। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে এরকম। দেখো না মাঝে মাঝে একটু একটু ফুলায়, মনে হয় দেখো না ডিস্কো মিস্কো, ঠিক না? হ্যাঁ, 3 কিলোমিটার পর্যন্ত এরকম ঘুরা ফুলা উঠবে। এই দুনিয়া সুতার না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে, ওটার কোনো ওজন হবে না। ওজন আলোর সুতা দিয়ে বানাবে, কেমন আলোকিত হবে, আর যে পড়বে সে কেমন আলোকিত। সত্য তো এটাই। বুড়াও রাত্রে সারা রাত্র ঘুম হতো না। হ্যাঁ, টেলিভিশন দেখতো, ও তো সারা রাত্র বয়ে থাকতো আর আল্লাহ আল্লাহ করতো যে আল্লাহ মালাকুল মউত এখনো আসে না কেন, জান্নাত দেখি না কেন। সত্য এটা। আজকে তো ইসলামের মূল্যবোধ নাই। যদি মূল্যবোধ থাকতো মুসলমানের কাছে, তো যুবক পায়ে পরি রাগ হয়েও না, তাইলে তোমরা কোনোদিন বিজাতির সাজে সাজতে না। তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে। কেননা এই উম্মতকে তো ফেরেশতা নিয়ে যেতে আসবে প্রটোকল দিয়া। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সে তো প্রটোকল দিয়ে নিয়ে আসবে ফেরেশতা। একজন দুইজন, জমিন থেকে আরশ পর্যন্ত 1 লাইনে না 2 লাইনে ফেরেশতা প্রটোকলের জন্য দাঁড়াবে, আর রু বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে। যার হাতে যাবে সে বলবে মারহাবা বিক, তোর জন্য সুসংবাদ। সে তো এরকম হতো যদি ইসলামের মূল্যবোধ আমাদের কাছে থাকতো। দুনিয়ায় প্রটোকল কয়টা গাড়ি দিয়ে দেয় আর কয়জনে দেয়? হ্যাঁ, জমিন থেকে আরশ পর্যন্ত প্রটোকল দিবে। প্রটোকল ফেরেশতা নাইমা আইসা আশ্বস্ত করবে, নিজে দেখবে। কতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না, লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে করে। সত্য এটাই। কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রাখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে, আল্লাহর এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগাই আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া করতে করতে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাহলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায় 1 লেপ, 1 বালিশ, 1 চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না।
আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানোর কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা তোমার সন্তান হতে পারে, কিন্তু আমাদের কাছে পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবো যুবক, খোদার কসম ভাবো। তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবি কি দেখবে না, নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লাফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না। আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারকির, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন। এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন, তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে। যখন মানুষ অট্ট হাসি দেয়, তখন নিচের জমিনটা বলতে থাকে, তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে, কেউ জানে না। সত্য এটাই, কিন্তু দুজাহানের বাদশা চোখে দেখা এসা বলছে। শুনা বলেন নাই, মেরাজে যা জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তারপরে আমাদেরকে বলছেন। আমার কথা ওলামা বুঝবে, আর কেউ বুঝবে না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর আসা উচিত ছিল না। এক নবী আছে জান্নাতে ঢুকছে, আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না, জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসি তো গেছি। ওলামা জানে, আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না? পারতেন না? বলার কিছু ছিল? কিচ্ছু ছিল না। ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে। বড় দিল লাগে, বড় দিল, এই জন্য আসছে। উম্মতের ব্যথা এখানে ছিল, এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে? আজকে তো উম্মত নবী চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, একজনও এখানে নাই। রাগ হন না আমার উপর, রাগ হইতে পারেন, করার কিছু নাই। আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে। রাগ হইন না, একজনও নাই এখানে, একজনও নাই যে এতদিন চুল কাটছি, কোনদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিব আমার নবীর ডিজাইন মতো। একজনও এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায়, হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব ওয়াজে বলি, একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা। রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানোর কারণে। তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেননা খেলা তো 1টার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে যাবে। তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা, যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে। সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন? সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি?
দেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ। এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে। সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না, নাই নাই, হ্যাঁ নাই কিতাবে, হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো। আমার জমিনের বাহিরে এক ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাইপা তারপরে নামবি। যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে তোর টোকা দিয়া দুরবিত করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন আমি দেখতে গেছি তখন মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতাম তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য না, বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিভতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল, 6 বারই তালাশ করছি। যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে। আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে। 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোন টেকনোলজি নাই, কোন স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা না বলে নাই? এখনো রাখা আছে 2 পিলার। সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে, খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি, সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদুল মা সাদ্দানি আদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হবো। আটলান্টিক, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হলে তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হবো। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় পাত্তি পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ। আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহরগের চেয়েও কাছে। হুয়া আইনামা আনা মাকুম আইনামা কুনতুম, আল্লাহ সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। না বেরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্যই কোরআন বলে, আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওখানে আমার রাজত্ব। পঞ্চম, স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি। নাইলে দেহটা সাজাইলো আল্লাহ, আর যুবক করবে 3 কোয়ার্টার। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। নাইলে তুমি পড়বে 1/2 কোয়ার্টার, নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না। স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, আসতে দাও সময়। নাইলে পড়বে বিকেনি। শরীরটা সাজাইলো আল্লাহ, আর ও বিকেনি পড়া ঘুরবে, ঠিক না? কে দিছে এই দেহটা? হ্যাঁ, এটাকে পরিচালনা করে কে? আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে।
আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও 24 ঘন্টা তুই বুলা থাকস, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবার ভয়ে আমার নাম নেস না। 24 ঘন্টা লুকোচুরি। এইখানে যত যুবক আছে বলো, জীবনের নেটের ভিতরে কি না দেখছো? বলো, কাকে জানতে দিছে আল্লাহ? জানতে দিছে না? গুনাহ নাই আমাদের? হ্যাঁ না, গুনাহ নাই? এমন গুনাহ আছে খুলে, আমার আছে, আপনাদের না থাকতে পারে, খুলা দিলে এখানে বসা কোনদিন সম্ভব হতো না। কুরবান যাও মালিক তোর এহসান, যে কাউকে জানতে দিস না, লুকোচুরি খেলে ডেলি। আসেন আজকে এই মজমার থেকে ডানি, ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে, যতটুকুই থাকো আল্লাহর কাছে কতটুকু আছে। দুনিয়া তো চিনে, সন্তান চিনে বাবা হিসাবে, শ্বশুর চিনে জামাই হিসাবে, জামাই চিনে শ্বশুর হিসাবে, ভাই চিনে ভাই হিসাবে, আরেকজনে চিনে খালু হিসাবে, আরেকজনে চিনে ফুফা হিসাবে, হাজারো ভাবে আমাকে চিনে, কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা? আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু, পরিচয় পরিচিতি কতটুকু? দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু? আসেন বাবু, পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল, দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল, তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কিতদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হবে। বিষয় এটাই, যাইতে হবে, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে, যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি, আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না যুবক, রাগ হয় না, আমি তো বোঝানোর জন্য বলতেছি। বাংলাদেশে যত ফ্ল্যাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে, হায় ওই টাকাগুলা যদি জমা হইতো, তাহলে একটা জেলা না হোক, একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত। বলতেছে 23-এ দুর্ভিক্ষ আসবে, একটা থানা চলতে পারত। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না, 2-4 জনের এক বেলার খানাও হতে পারত না? হইতে পারতো না? ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির কখনো কখনো কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামি', আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়, এক লোকমা খানা উঠায়া দিয়ে তুমি জান্নাত কামাইতে পারতে। থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাবো, বাবাইতে চাবো। এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া? দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে। কাঠ পিটাইয়া কাঠকে, কাঠকে কাঠ দিয়া পিটাইও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের। আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই। বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া, ওটার উপরে চামড়া চড়ায়া দেয়। ওটা কাঠ দিয়া কাঠ পিটাইও পরিচিত হওয়া যায়। দুনিয়া কে কতটুকু পরিচিত এটা আমার বিষয় না। আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না। সত্য এটাই, যতই পরিচিত হোক, আল্লাহর কাছে যদি পরিচিত না হয়, তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে। সত্য এটাই। এই জন্য দিলের থেকে বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন 2,500 মানুষ, আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, আমি তো বলি এই উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতটা নবীর সুন্নাত। কার? কার? আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই। নাহলে ওলামা কোত্থেকে বলে মুহাদ্দিসে কাবীর মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছো? কিচ্ছু নিয়ে আসি নাই। খালি হাতে? না। তাহলে কি নিয়ে আসছো? সাদা দাড়ি। না শোনেন না ওস্তাদদের থেকে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি? কেন আপনি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি আবু হুরায়রাকে বলেন নাই? আবু হুরায়রা অমুককে বলেন না, অমুক অমুককে বলেন না, উনি আমাকে বলে নাই?
সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যাও, আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। দাড়ি ক্লিন শেপ করলে আপনি ইয়ং হবেন। রাগ হয় না, পায়ে হাত, রাগ হয় না। আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই প্রশংসা করা ছাড়া। আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায়। দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি। দুনিয়া আমাকে চিনে। এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই, বরং হাসলে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর। শুধু ড্রেস, অহংকারে বলতেছি না, এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর। রাগ হয় না, না না, নবীর আদর্শই সুন্দর। হায় হায়, যদি নবীর আদর্শ শিখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তান এরকম হইতো। প্রত্যেক সন্তান হায় 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 এরকম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, বাইজিদ বুস্তামির মতো হইতো। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে, বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো, চক্ষু খুলতো আর বলতো বাচ্চা দন সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলছে হ, পানি চাইছো বইলা কথা, ঘুম ভাঙ্গাই নাই। যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম। মা বাবার হাত পানির দিকে বাড়তো না, আগে উপরে উঠতো। ও যুবক, তুমি আল্লাহর ওলি হইতো ওই মুহূর্তে। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রমের করে রাত্রে বাপের পাও টিপতেন, মার পাও টিপতেন, আর তেল মালিশ করে ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। মা বলতো আমার পায়ের তালুতে চুমা, বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাথ পেয়েছি। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিত না, তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না, এরকম হাজারো জন্ম নিত না। মিডিয়ার কয়টা আসে, হায় হায় হায়, পায়ে হাত রাখি রাগ হয় না। আসেন শিখি নবীর আদর্শ। হাদিসে আছে একটাও যদি ধরেও রাখতে পারি, একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, এক সুন্নত যদি ধরে রাখতে পারো, 100 শহীদের মালা তোমার গলায় আসবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মতো সহজ কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম। হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশো ইউনিয়ন না? কয়টা ইউনিয়ন? হ্যাঁ, 12টা ইউনিয়ন। এক একটা ইউনিয়নে কয়টা? হ্যাঁ, ছোট একটা দেশ, ঠিক না? আমেরিকার একটা প্রদেশের সমান না। হ্যাঁ, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়। ছোট একটা দেশ, কদমে কদমে আলেম। 2-4-5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়। 2500-এ 4 থেকে 500 মাদ্রাসা আছে, ছোট বড়। এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। আমাদের 2টা ডিফেন্স আছে, 2টা। একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই। চ্যালেঞ্জ আমার সাথে। রাতের ডিফেন্স বোঝেন? 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেটা রাতের ডিফেন্স। যারা 4টার সময় ওঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স। নিজামুল মাওলারে জিজ্ঞাসা করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে। নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল, তখন বাদশাকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায়? তো বলছে, বাদশাহ, দেশের জন্য 2টা ডিফেন্স লাগে, একটা দিনের একটা রাত্রের। দিনেরটা তো আপনি বানায় ফেলছেন, সর্বলাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাইতেছি। আমিও বলি এই জন্য, গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়। দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন। 48 জন জায়গায় মারা গেছে। কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে। নেটে সার্চ দিয়া দেখেন আপনি, দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই।
চ্যালেঞ্জ, দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল। বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে, 31st নাইটের পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ, বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় না। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় না, কয়েকটা কলা গাছ করছে। আমি ঢাকায় বসে বলতেছি না, ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা, যেইখান দিয়া বুলবুল ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি। পাথরঘাটায় রাত্রে ফিরবো কি করে? আমি একদিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 1-150 লোক ছিল। বুলবুলটা আমি আমার চোখে দেখছি, কিচ্ছু হয় না, একটা টিনে একটু ব্যাকাও করতে পারে নাই। সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে। এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-এ 100, 30,000-এর উপরে হেফজোখানা। 1-150 পাওয়া যাবে শুধু 2,500-এ। রাত্রে 2:30টার সময়, 3-4টার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা, আল্লাহর কালাম পড়ে, কালাম। ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন? আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন। এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয়, আসে ফুটবল। দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না। এ তো আমি বুকের উপরে হাত দিয়ে বলি, দুনিয়া পুরা বলি, আমাদের রাতের ডিফেন্স 100% আছে। হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে যারা রাত্রে মুসল্লায় পড়া পড়া চিৎকার দিতে থাকে, সবকো সুননে মে মজা, কিসি কো সুননে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এরা রাত্রে বিছনায় পড়া ঘুমায়। এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি। দুটা, একটা ওলামাদের থেকে শিখবো, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো? পাক্কা? নামাজ ছাড়বো না? পাক্কা? যদি হয় তাহলে হাত ভালো মতো উঠান, নাইলে উঠান না। আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুটা জিনিসই ভাবি যে আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা, মূল্যায়ন পাবো কি দ্বারা, মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহ আমাকে চিনবে কিভাবে? মানুষ হিসাবে কি আমাকে চিনবে? যে আমি মানুষ হিসাবে জন্ম নিলাম, আল্লাহ আমাকে চিনা ফেললো? যদি এটাই হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম। আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব কেন আল্লাহ বলবেন? যে এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়। যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে ওলামা এই কথা কোত্থেকে বলে যে সূরা হাশরের মাগরিবের পরে 3 আয়াত পড়তে দেরি, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না। সত্য তো? হ্যাঁ সত্য। ফজরের পরে আবার 70,000। কোন বিমারীকে, অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি, 70,000 ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। মসজিদে যতক্ষণ বসা থাকে, এক ফেরেশতা ডাইনে বসা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে। আমাকে জিজ্ঞাসা করুন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বের হইছে। বান্দা তো আপনার, এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা কি? আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সওয়াব লিখতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তো রইল, তুই নামাজের সওয়াব লেখোস না কেন? ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সওয়াব লিখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি না, কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম।
হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখা। যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা ওয়াতরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রো করে, অটো উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছে। আসেন একটু ভাবি। সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে। আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বিদ্য কি। দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন করার হাজারো পন্থা আছে, হাজারো তরিকা আছে, হাজারো ভাবে